স্বামীর কেমন খেদমত করবেন নবীজি সামনে শেখা আছে। ফাতেমা নবীজি যেখানে মুখ লাগা পানি খাইতেন সেই জায়গা খাদিজাতুল কুবরা সেই জায়গা মুখ লাগা পানি খাতেন। হঠাৎ একটা দিন মনে পড়ে গেল, এক টুকরা গোস্ত খায়া হাড্ডি নিচে ফেলে দিলেন, দস্তারখানার মধ্যে রাখলেন রাহমাতুল লিল আলামিন। হযরত খাদিজাতুল কুবরা এই হাড্ডি মুবারক উঠায়া গালের মধ্যে দিয়া চাটা লাগাইতেছিলেন। আমার নবী বলে, খাদিজা রে, আমার মন বলে তোমার গোস্ত পোড়ানে চেয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, গোস্ত পোড়ানে চাই নাই। আমি দেখলাম আমার রাসূলুল্লাহর আমার স্বামীর থুতু মুবারক লেগে আছে হাড্ডির মধ্যে। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হাড্ডির মধ্যে দেখলাম থুতু মুবারক লেগে আছে, আমার নবীজির নালা মুবারক লেগে আছে। আমি যখন হাড্ডি গালে দিলাম আমার মন বলল পৃথিবীর সবচেয়ে দামি খাবার, সবচেয়ে পৃথিবীর দামি বস্তুই যেন আমার গালের ভিতরে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নবীজিকে কত ভালোবাসতেন মা খাদিজা। আমার মারা শুনে নাও, নবীজি প্রথম বিয়ে করলেন, বয়স নবীজির 25, বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। বয়স তখন খাদিজার বয়স তখন 40। কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর। আমার নবীকে কোনোদিন বুড়া বলে খোঁটা দেন নাই, নবীকে ছোট বলে অপমান করে নাই। এমন ভালোবাসছে নবী কি, আমার নবীজির একটা কথা আমার মনে পড়ে গেল। সবাই যখন বলতে লাগলো, খাদিজা রে, তুমি বড্ড ভুল করে ফেলেছ, তুমি এই এলাকার বড় ধনী, তুমি টাকাওয়ালা, বড় বাড়িওয়ালা, তুমি জমিদার, তুমি সাধারণত কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি বিয়ে করলা। একটা ফকির, একটা সাধারণ, একটা আল্লাহর পাগলটা তুমি বিয়ে করলা। খাদিজা বললেন, আমি দুনিয়ার মধ্যে জিতে গেছি, শুনে নাও। খাদিজাও কম চালাক না। খাদিজা আমার আম্মাজান খাদিজাতুল কুবরা দাওয়াত দিলেন, সমস্ত কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন, খাওয়াইলেন, উট জবাই করলেন, দুম্বা জবাই করলেন, ভালো করে পেট ভরে খাওয়ায়া সবাইকে বললেন, ভাইয়েরা, সবাইকে বললেন, তোমরা শোনো, তোমরা বলেছ, তোমাদের কাছে আমি জানতে চাই আমি খাদিজা জিতেছি না ঠকেছি? সবাই বলে, খাদিজারে তুমি ঠকে গেছো, কারণ তোমার মতো ধনী ব্যক্তি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিয়ে করে তুমি ঠকেছ। যার বাড়ি নাই, যার ঘর নাই, কার চুলা নাই, কোনো চাল নাই, তার মতো একটা গরিব মানুষকে তুমি বিয়ে করে ঠকেছ। খাদিজা বলে, মহল্লার মানুষ শোনো, আমার বয়স কত? বলে, আপনার বয়স 40। আমার স্বামীর বয়স কত? আপনার স্বামীর বয়স 25। বলেন, এখানে জিতেছে কে? সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে যেহেতু আমি বৃদ্ধ মহিলা, আমি একটা বাচ্চা যুবক ছেলেকে বিয়ে করেছি, এখানে আমি এক নম্বরে জিতে গেছি। আমার স্বামীর বয়স কম, স্বামীকে কেমন মাথা উঁচু করতে হয় এটা মা খাদিজা শিখায়া দিয়ে গেছে মহিলাদেরকে। বাবারা শুনে নাও। এরপরে বললেন খাদিজা, ও এলাকার মানুষেরা শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে শোনো, আমি যত ধন সম্পদ আমার যা ছিল সব আমি ইসলামের জন্য রাহমাতুল লিল আলামিনকে আমি দান করে দিছি। এখন বলো আমার কিচ্ছু নাই, এখন বলো কে জিতেছে? এই ধন সম্পদ যা দেখতেছো সবই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ। আমি খাদিজার কিচ্ছু নাই, সব কিছু রাসূলুল্লাহর পায়ের কদম মোবারকে আমি সঁপে দিছি। এখন বলো আমি জিতেছে কে? সবাই বলে, খাদিজার যেহেতু ধন সম্পদ সব খাদেম রাসূলকে দিয়ে দিছ, সেই অনুযায়ী তুমি তো জিতে গেছো রাসূল, কারণ তোমার তো কিছু নাই, তুমি অসহায়। কয় 2 নাম্বার আমি জিতে গেছি। বলো, আমার বংশ আর রাসূলের বংশ এই মক্কা মদিনার আরবের বুকে সবচেয়ে দামি গোত্র হলো কুরাইশ বংশ। বলো, আমি কুরাইশ বংশের ওই রাজপুত্র, কুরাইশ বংশের সোনার পুতুল রাহমাতুল লিল আলামিনের গলায় মালা দিছি। আর আমার মতো বিধবা মহিলা, বলো এখানেও কে জিতেছে? বলে, তুমি জিতে গেছো রে খাদিজা। সব দিক থেকে খাদিজা বলে, আমার স্বামীর মাথা উঁচু, আমার স্বামীর মাথা নিচু হবে এমন কোন কাজ খাদিজা করে নাই। আমার মা বোনেরা শুনে নাও, তুমিও তোমার স্বামীর মাথা উঁচু হবে। কিয়ামতের ময়দানে 90% মহিলারা জাহান্নামে যাবে। যে সমস্ত রাসূল বললেন অধিকাংশ নারীরা এই জাহান্নামের মধ্যে যাবে। নবীজি বলা পর বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে পারি? আমার নবী বলা পর খাদিজা বললেন, শুনে নাও। আমার নবী বললেন, খাদিজারে শুনে নাও, ওই সমস্ত নারীরা যারা স্বামীর নামে লানত করত, স্বামীকে অভিশাপ করত, এই সমস্ত নারীরা কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে।
যাবে। আমার বাবারা যারা স্বামীর দুর্নাম করে, স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে লানত করে, যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, ওই মেয়ে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। সারা জীবন স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীকে অভিশাপ দিবেন না, স্বামীকে গালি দিবেন না। অনেক মা যা আমার অনেক বোনেরা আছেন, বান্ধবীদের করে বড়া পড়ার ফলে বিয়ে করে সুখী হলাম না, এই বড়া পড়ার সাথে বিয়ে দিয়ে একজনও শান্তিতে থাকতে পারলাম না, ও আমার কিচ্ছু দেয় নাই, সুখে রাখে না, আমাকে ভালোবাসে না। এই যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অভিশাপ হয়ে যায়, গালি দেয়। আমার মারা শুনে নাও, এই সমস্ত মা বোনেরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। স্বামীর লানতকারী মহিলারা জাহান্নামের ভিতরে চলে যাবে। আমি মাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, স্বামীকে লানত করো না, স্বামীকে অভিশাপ দিও না। যদি দুনিয়া থেকেও ভালো থাকতে চাও, পরকালে যদি ভালো থাকতে চাও, স্বামীর প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করো, স্বামীর প্রতি ভালোবাসা পয়দা করো, তবেই শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এটার মধ্যে থাকলে অনেক আলোচনা। স্বামীর খেদমত নিয়ে আওয়াজ করলেন, অনেক আলোচনা এসে যাবে। স্বামীর খেদমত করবা, মা বোনেরা তোমাদেরও খেদমত আছে। তবে সব স্বামীরা, আপনারা আমাদের দেশের স্বামীরা কিন্তু পুলিশের মতো ব্যবহার করে। পুলিশ যেমন আসামি ধরতে চায়, আমাদের দেশের স্বামীরা তদ্রূপ মেয়েদেরকে পুলিশ কি আসামি মনে করে না। বাবা না, যেহেতু অর্ধাঙ্গিনী, আপনি তাকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি ভালোবাসা দিয়ে আদায় করে নেবেন, মেয়েদেরকে ভালোবাসবেন, মেয়েদেরকে সম্মান কি করবেন, মেয়ের জাতিকে সেই সুযোগটা দিবেন। যদি কোনো অন্যায় করে, অন্যায় করলে 100টা অন্যায় করলে 99টি মাফ করে দেন, একটা এর প্রতিবাদ করেন আপনি। কারণ বিবি ভুল করলে ভুলগুলো আপনি যদি মাফ করে দেন, এর সহিত উত্তম কাজ থাকতে পারে না। তাকে বুঝান, রাতের অন্ধকারে বুঝান, গমের ঘরে বুঝান, তাকে যখন একা পান একাকারে করে বুঝান। বুঝাইলে মুসলমান বুঝ মানবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু অর্ধাঙ্গিনী আপনার পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, সুতরাং এই পোশাক পরিচ্ছন্ন করে রাখা উত্তম। আপনিও আপনার স্ত্রীর খেদমত করবেন, স্ত্রীও আপনার খেদমত করবে। দুজনের ভালোবাসার মধ্যে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনলেন, শুধু মা ফাতেমাতুজ জোহরা উনি জান্নাতের সরদারিনী। কিসের সরদারি? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনিও জান্নাতের সরদারিনী। কিন্তু একদিন রাত্রে, গভীর রাত্রে, খাতুনে জান্নাতের স্বামী শেরে খোদা হযরত আলী উনি কি করলেন? উঠলেন, বাড়ি আসলেন, যুদ্ধের ময়দান থেকে আসলেন। আসা পরে ডাকতে বলেন, ফাতেমারে আমাকে একটু পানি দাও। বাইজিদ বুস্তামির মতো একই ঘটনা ঘটে গিয়েছিল, শুনে নেন। এ মুসলমান শুনে নাও। পানি নিয়ে এসে দেখে, ভিতর বাড়ি গেলেন, পানি পাইলেন না, দূর থেকে পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে। ফাতেমা সারা রাত, কনকনে শীতের রাত্রে স্বামীর পাশে পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছে। কখন স্বামীর ঘুম ভাঙবে? আবার স্বামী যদি পানি চাই দিতে দেরি হয়, তাহলে তো বেয়াদবি হয়ে যাবে, স্বামী কষ্ট পাবে। আবার স্বামীকে যদি ঘুম থেকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে বেয়াদবি হবে, স্বামীর ঘুম পড়বে না। সারা রাত দাঁড়ায় থাকলেন পানির পেয়ালা নিয়ে। সকালবেলা ফজর আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য যখন আযান হয়ে গেল, শেরে খোদা হযরত আলী লাফ দিয়ে উঠলেন। ঘুম থেকে উঠে দেখে ফাতেমা পানি লয়া শিউরে দাঁড়ায় আছে। আদ্যে দেখে সমস্ত দেহখানা তার বরফের মতো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দৌড়ায় গেছে নামাজে যায় দোয়া করে, আল্লাহ আমি আমার ফাতেমারে কষ্ট দিছি, আমার ফাতেমা সারা রাত জাগ্রত ছিল, আমার ফাতেমা আমার খেদমতে নিয়োজিত ছিল, পানি লইয়া দাঁড়ায় ছিল। আল্লাহ, আল্লাহ তোমার জান্নাত আছে, তুমি তো একবারে জান্নাতি, আমার ফাতেমারে তো জান্নাত দিবা আল্লাহ। কারণ নবীর কন্যা হিসেবে জান্নাত। ফাতেমা হাসান হুসাইনের মা, শেরে খোদা হযরত আলীর স্বামী স্ত্রী। আল্লাহ দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছেন, তার মধ্যে ৪র্থ নাম্বার জান্নাতি ওলামা আমি। নবী বলছে, আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে এরকম 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি বলে গেছেন, ঘোষণা করে দিয়ে গেছে। আল্লাহ তুমি তো আমার নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে আমি আলীকে, আল্লাহ আমার ফাতেমার জন্য আমি দোয়া করি, আমার ফাতেমারে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দিও। শেরে বাংলাকে ফজলুল হক, উনি ওনার জামানায়, তৎকালীন জামানার বড় উকিল, বাংলাদেশে সে ব্রিটিশ আমলের শেরে বাংলা ছিলেন।
প্রখ্যাত উকিল, তার মতে এত বড় উকিল ছিল না। ব্রিটিশ দিয়া, বাংলাদেশ দিয়া, ইংরেজ দিয়া সবচেয়ে বড় উকিল ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তৎকালীন জামানায় একজন যুবক, এ মুসলমান, বাংলাদেশে নয়, ইন্ডিয়ান এক কবি, পাকিস্তানি এক কবি। তখন যৌথ দেশ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তিনটা দেশ যৌথভাবে একটা দেশ ব্রিটিশ। ব্রিটিশের কবি লিখলেন আমার নবীকে নিয়ে অরুচি সম্মত কিছু কথা লিখলেন। এ গাউসিয়া কমিটির ভাইয়েরা, এ মুসলমান শুনে নাও, ভালো করে শেরে বাংলার লোকেরা শুনে নাও। উনি লিখলেন, এর মধ্যে লিখে দিলেন আমার নবীজি নীল নকশা নামে একটা বই লিখলেন। বইটার নাম কি? নীল নকশা। রাসূলের নামে কুটুত্ব করে নীল নকশা নামে একটা বই লিখলেন। এই বইটা যখন যুবকের হাতে পড়ার সঙ্গে সঙ্গে ভিতরে কামড় দিয়ে উঠছে, আশেকে রাসূলের অন্তরের ভিতরে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে মার কাছে যেয়ে বলছে, মা তুমি আমার গর্ভধারিণী মা, আগে বলো আমার নবী কি কোনো নীল নকশা সাজাইছে? আমার নবী কি ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়? নবীজি কত কষ্ট করে গেছেন, আমার নবীকে নিয়ে যে এই বাজে মন্ত্র করলো, এই কবিরে আমি কি করব মা? মা বলে, বাবারে কবি লেখছে এটা, কবি যেটা লেখছে বাবারে এটা তুমি কি করবা? কয় মা গো আপনি দোয়া করেন, যতক্ষণ পর্যন্ত আমি কবিকে দুনিয়া থেকে বিদায় না করে দিতে পারবো আমি এক গিলাস পানিও খাবো না, আমি তাকে ছাড়বো না। মা দোয়া করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উনি কলেক্টিভ করলেন রাসূলকে ভালোবেসে। জশ্নে জুলুসে দেখেছে কত খুড়া মানুষ, প্রতিবন্ধী মানুষগুলো পাগলের মতো বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে পাগলগুলো রাস্তায় বাইর হয়ে গেছে। নবীকে কত ভালোবাসে এটা দ্বারা প্রমাণ হয়। নবীজি বলছে, নবীজি কি বলছে শুনে নেন। নবী বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জাতি বাইর হবে, একদল বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদম মুবারক পর্যন্ত তারা পৌঁছে যাবে। মুসলমান, এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশটাইকে বোঝায়। আর বাংলাদেশের শেষ সীমানের চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রাম থেকেই নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর এই স্লোগান দিতে দিতে চট্টগ্রাম থেকেই সেই কাফেলা শুরু হবে, মদিনার দিকে রওনা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান কবির মনোযোগ, এ ভাইরা বন্ধুরা আমার শোনো। যুবক পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়া তরবারিটা পাঞ্জাবির নিচেই নিয়ে চলে গেলেন, ব্রিটিশের কবির কাছে চলে গেলেন। ব্রিটিশের কবির কাছে যা বললেন, কবি সাহেব বাড়ি আসেননি? কবি ভিতর থেকে বাইর হয়ে আসলেন। বলে, কে ডাকো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লেখছেন? বলে, হ্যাঁ। আরে কবি, এই বইটা কেন লেখলা? বলে, আমি কবি মানুষ, লেখা আমার পেশা। যেমন আমাদের হিরো আলম বই লেখছে, জাতিরে কি শিখাবে, ঠিক কিনা? কালকে দেখলাম হিরো আলম বই মেলায় গেছে, আমি বই প্রকাশ করেছি। আরে পাগলের দলেরা, যে দেশে হিরো আলমের মতো কবি পাওয়া যায় সে দেশের যুবকরা সিনেমা আর নাটক ছাড়া কি বুঝবে? এ জাতি যারা ধরে বলেন ঠিক কিনা? উনি ভিতর থেকে ছুরিখানা বাইর করে কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটায় পড়ে মারা গেলেন। ব্রিটিশের পুলিশ এসে হ্যান্ডকাপ করে দেয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ব্রিটিশের আদালতে নিয়ে গেলেন। শেরে বাংলা একে ফজলুল হক শুনতে পাইলেন বাংলার একজন যুবক জেলখানায় ভর্তি আছে। বাংলার একজন যুবক রাসূলের প্রেমে একজন যুবককে হত্যা করেছে, একজন কবিকে হত্যা করেছে। গভীর রাত্রে চলে গেলেন, যা বলে, বালক রে, ও যুবক, তুমি কি ওই কবিকে হত্যা করেছো? বলে, জি হুজুর, হত্যা করেছি। কারণ আমার নবীর বিরোধিতা করেছে দুশমনে রাসূল। আমি দুশমনে রাসূলকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখি নাই, কারণ যে নবী না আইলে আসমান জমিন কিচ্ছু বানাইতো না।
আরে যে নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে, যে নবীর তাজিম করে সম্মান করে ফেরেশতা কুল, যে নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, সেই নবীর বিরোধিতা করে কথা বলে আমি সহ্য করতে পারি নাই। এই জন্য কবিরা আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলা একে ফজলুল হক ডাকতে বলে, বাবা তুমি মেরেছ ঠিক আছে বাবা, তোমার মতো সাহসী যুবকের প্রয়োজন। তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি হত্যা করি নাই, যে কোনো উপায় তোমার বাঁচাই দিব, যে কোনো একটা উপায় তোমার আমি বাঁচাই দিব। ডাকতে বলে শেরে বাংলা একে ফজলুল হক শোনেন, আপনি ভুলে গেছেন আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান। আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার মা আমাকে সৎ চরিত্র শিক্ষা দিছে। আমার বাবা মা বলেছে বাবা মিথ্যা বলবি না, আমার বাবা মা বলছে অন্যায়ের কাছে মাথা নত করবি না, কোনদিন অন্যায় কাজ করবি না। সুতরাং আমার আব্বা মা একজন মুসলমান, একজন মুমিন, আমি আমার মুসলমান বাবা মায়ের সন্তান, আমি জীবনকে বাঁচানোর জন্য আমার মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শেরে বাংলা অনেক ফেলে বুঝাইলেন, কোন বুঝ মানলেন না। আদালতে উঠানো হলো, আদালতে যখন উঠানো হলো উকিল সাহেব বলে আমার মক্কেল অন্যায় করে নাই, আমার মক্কেল কোনো মানুষ হত্যা করে নাই, অপরাধ করে নাই। মাননীয় বিচারপতি শোনেন, এদিক শেরে বাংলা একে ফজলুল হক বারে বলতেছে আমার মক্কেল নির্দোষ, ওনার মাথা ঠিক ছিল না, বলে ফেলছে আমি খুন করেছি। ডাক দে বলে বাবা এ বালক, তুমি যুবক, তুমি বালক খুন করছো নি? বলে হুজুর আমি নিজ হাতে খুন করেছি, আপনার সামনে যে অস্ত্রখানা ছুরিখানা আছে ওই ছুরি দিয়েই আমি জীবনের তরে চির বিদায় করে দিছি। আমি আমার নবীর দুশ্মনের রাসূলকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। শেরে বাংলা একে ফজলুল হক বললেন বাবা তুমি ভুল করলে, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, তুমি এত বড় ভুল করলে বাবা, তোমার মতো যুবকের প্রয়োজন ছিল, তুমি নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করে দিলা। শেরে বাংলা একে ফজলুল হক বলে বাবা তোমার আমি বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ব্রিটিশের আদালতে রায় হলো আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে, ফাঁসির রায় হবে। রায় হয়ে গেল, এখন যুবকের কাছে ডাকতে বলে, উকিল বলে বাবা তো জেল পুলিশ বলে ডাকতে বলে যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে, তোমার কি কোনো চাহিদা আছে, কিছু চাও কিনা, খাইতে চাও কিনা, কাউকে দেখতে চাও কিনা? যুবক বলে জীবনে আমার ফাঁসি হবে, আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি, তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই। ওই মায়ের বুকে মাথা দিয়া, মায়ের কোলে মাথা দিয়া আমি একটা রাত ঘুমাইতে চাই। ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসলেন, সন্তানকে নিয়ে চলে আসলেন বাংলার জমিনে। মায়ের কাছে মা জরুরি দেখছে, সন্তানকে দেখে ডাকতে বলে বাবা তোমার কেন পুলিশ পাহারায়? বলে মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। মা গো দুশ্মনের রাসূলকে আমি হত্যা করেছি, জীবনের তরে তরে বিদায় করে দিছি মা। মা আগামী দিন আমার ফাঁসি হবে, জীবনে তুমি সৎ পথে চলার সাহস জুগিয়েছ, সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিল, সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছিল। মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবিকে গম্মা, এর দায়ে ফাঁসি হয়ে যাবে। আমি তোমার কাছে এসেছি, আজকে রাতটা তোমার পুরুতের উপর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। মা জননী মাথার ভিতর হাত বুলায়া দেয়, চোখ যখন বন্ধ হয়ে আসে মদিনার নবী ডাকতে বলে যুবক তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব। আমাকে ভালোবেসে আমার মায়ায়, আমার মমতায়
আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পরিয়ে রে যুবক দুশ্মনের রাসূল হত্যা করেছি, আমি নবী খুশি হয়ে গেছি। আয় আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে গম পাড়তে হবে না, আমি নবী তোরে গম পাড়ায় দিব। আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মদিনার নবীকে ভালোবেসে জীবন দিয়ে নবীজি ডাক দিতে পারে যুবক রে যুবকায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি মা বোনদের জন্য দুইটা ওয়াজ করে আমি শেষ করে দিয়ে যাব, বেশি সময় আপনাদের নিব না। তিনটা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা। তিনটা আমল যদি করে, যেহেতু সামনে মায়ের রমজান মাস, রমজান মাসের আগে হয়তো আপনাদের মধ্যে আশা পড়বে না। তিনটা আমল করলে মেয়েরা স্বামীর আগে জান্নাতে যাবে। কয়টা আমল করলে? জোরে বলেন কয়টা আমল করলে? তিনটা আমল করলে এত জোরে সুবহানাল্লাহ কইবেন যেন তাবুটা নড়ে যায়। এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। জোরে বলেন মারহাবা। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। তবে এখন মেয়েরা বলতে পারে হুজুর আমাদের তো সব সময় ফরজ নামাজ ফরজ রোজা আমরা করতে পারবো না। আমার মা বোনেরা শোনো, মা বোনেরা শোনো, যদি কোনো মা ঋতুবর্তী হয়ে যায়, হায়েদ আসে, তখন সঙ্গে সঙ্গে ফরজ নামাজ ফরজ রোজা পরিত্যাগ করবে, ভেঙে ফেলবে। একমাত্র মারা শোনো, যদি ফরজ রোজাগুলো হয়, এই যে সামনে মায়ের রমজানের রোজা আসতেছে, এই রোজাগুলো কাজা আদায় করা লাগবে। যদি রমজান মাসে কোনো মায়ের ঋতু আসে, ভালো করে মাসালাগুলো জানার দরকার, বোঝার দরকার। মারা শোনো, সঙ্গে সঙ্গে রোজা ছেড়ে দিবা। আবার যখন তোমরা পবিত্রতা হবা, গোসল করবা, গোসল করে ভালো করে কাপড় চোপড় ধোয়া পর তোমরা বাকি রোজাগুলো আদায় করবা। পরবর্তী সময়ে তোমরা কাজা রোজাগুলো আদায় করে নিবা, কিন্তু কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, ওরে সব সেরে চল মদিনায় তোরা, সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে এ তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে এর কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু মহব্বতে বলা যাবে না তোরা প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু সাউন্ড বাড়াও না ভাই, কি মাইকি কি অবস্থা? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা
এত বারবার বলতে সাউন্ড 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 করতে করতে আওয়াজ আছে মানে দুটো মাইক ঝুলছে। আমার ভাইয়েরা, বাংলার যুবকের ঘরে নবীজি হাজির হয়ে গেছে। আমার চট্টগ্রামের ভাইয়েরা, যখন নবীর জুলুস করেন আপনাদের পাশেও আমার নবী আসে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? নবীজির, আমার নবীর দূর থেকে যদি কোনো ব্যক্তি নবীকে স্মরণ করে, এটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে সংবাদ শোনায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য উম্মাতের জন্য হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলতেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে যেদিকে তাকাবেন সেদিকে আমার নবী, কোন দিকে তাকাইবেন সেদিকে আমার নবী। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব দিকে আমার নবী। কবরে আমার নবী, হাসরে আমার নবী, মিজানে আমার নবী। আমার নবী বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? আরে এমন নবী আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ আসতে হয়, মনে হচ্ছে এর ভিতরে আমাদের কিছু দুই নাম্বারই আছে। কথা কয় না কেন? দুই নাম্বার আছে। এই জন্য আল্লাহ পাক তো দুই নাম্বারদের আগেই ডাকছে। আমি মাঝে মাঝেই বলি অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। অমিনান নাস, আল্লাহ বলে নাস শব্দের অর্থ হলো মানুষ। ওদের মধ্যে আছে, কিসের মধ্যে? মানুষের মধ্যে। অমিনান নাস মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, একদল আছে তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজও তারা মুমিন মুত্তাকিন না। আহা, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। রাসূলের কদমেও তার আশা যা করতো এখনো আছে। দেখবেন জুলুসে হাজির হইছে, আবার মাঝে মাঝে দুশ্মনীও করে, কই নবী ও আসে না তো সামনে, জুলুস করে হবে কি? নবীর আগমনে এটা মনে হয় বেদাত। কথা বলেন না কেন? কিন্তু চট্টগ্রামে এগুলো নাই। চট্টগ্রামে এই ওয়াজের প্রয়োজন নাই। চট্টগ্রামে নবীর আশেক, অসংখ্য আশেক আছে। চট্টগ্রামে ওয়াজ করতে বন্যটা, নবীর এসকে মিলাদ কিয়ামের ওয়াজ চট্টগ্রামে লাগে না, কারণ এরা নবীকে ভালোবাসেই বিলে রাস্তায় নামে। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিনে আমি মনে করি না যে জুলুসের ওয়াজ, নবীজির ভালোবাসার ওয়াজ, নবীজির ইশকের ওয়াজ প্রয়োজন হয় না, কারণ এরা এমনি নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এমনি নবীকে প্রাণের চাইতে অধিক ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? জীবনের চাইতে অধিক ভালোবাসে। জোরে বলেন বাসেন না? এই জন্য চট্টগ্রামে অন্য ওয়াজ দরকার। এই জন্য আমার বাবারা তবু মাঝে মাঝে একটু বলি, কারণ নবী ছাড়া মন ভালো লাগে না, নবী ছাড়া প্রাণ জুড়ায় না, নবী ছাড়া মনে শান্তি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? নবী ছাড়া মনে শান্তি লাগে না। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, গলা খেয়ে ফেললাম একদম। ওয়ালা আলি একটা বিচার করো এই মুসলমান। সুতরাং আমার দেশে অসংখ্য নারী স্বামী বিদেশের মাটিতে, এদিকে পরক্রিয়া, আহা, খালাতো ভাই, মামাতো ভাই নিয়ে, বন্ধু নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে হাওয়া খাচ্ছে, রিসোর্টে চলে যাচ্ছে। কোথায় এগুলো বিচার করবে কে? যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। দেশের উপরে জিনা হবে, দেশের মানুষ জিনা করবে, এটা আমরা মুসলমান মেনে নিতে পারবো না। আমাদেরকে সচেতন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ সাউন্ড বাড়াও মাইকে, কথা বোঝেন আমার? আমাদেরকে সচেতন। একটা বিচার যদি আপনাদের চট্টগ্রামে হতো, আজকে বোয়ালখালীর জমিনে হতো, আমার বিশ্বাস একটা নারী তার স্বামী বছরকে বছর যদি না আসতো, অন্য পুরুষের হাত ধরার সাহস পেত না। একটা পুরুষও যদিও রোজা রাখতো বেশি বেশি, নবীজি বলছে যদি তোমাদের জন্য খোদা বেশি হয়, বেশি বেশি রোজা রাখো, বেশি রোজা রাখতে বলছে। যদি বিবাহ
যদি তৌফিক না থাকে, বিয়ে করার মতো ক্ষমতা না থাকে, টাকা পয়সা রোজগার করতে পারে না, গরিব মানুষ, হয়তো এমন কোন স্ত্রীর মোহরানা দাবি করতে আদায় করতে পারবা না। এখন তার আমাদের বাংলাদেশে মোহরানা লাগে না। মোহর লেখছে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ লেখছে, ঘরে যে বোর কাছে মাফ চায়, পা ঢুকে দিয়ে তোর পায়ে ধরে আমার মাফ করে দে। বৌদি কয় এতকাল পরে স্বামী পেলাম, তোরে মাওরে নহরটা লাগবে না, আয় এদিকায়। আমি কই মেয়েরা তোরা ঠকে গেলি প্রথমেই, তোর মহারানা ব্যতীত তোর গায়ে স্পষ্ট ছোঁয়া দিতে বন্ধ কর, তোর ঘরে ঢুকা বন্ধ কর, দেখবি ওই পুরুষ সারা জীবন তোর গোলাম হয়ে থাকবে। যেটা বলেন ঠিক কিনা? তুই যেই মাপ করলি সুযোগ একটা পেয়ে গেল। যেটা বলেন ঠিক কিনা? নারীদের দিলে মায়া, চিন্তা করে এতদিন পরে স্বামী একটা পাইলাম, যদি কয়তো চলে গেলাম, যদি মাফ করো তো করো, না হলে চলে গেলাম। মোহর পরিশোধ না করা পর্যন্ত, যতদিন পর্যন্ত ইসলামের বিধান অনুযায়ী বিবির কাছে থাকবেন, সহবাস করবেন, এটা গুনাহ হবে, গুনার কাজ হবে। দিলমোর মাফসে নিলে হবে, ক্ষমতা আছে যদি মাফ করে দিবেন। আমার দেশের নারীরা অবহেলিত হওয়ার পিছনে একটাই কারণ, আজকে নির্যাতিত হওয়ার একটাই কারণ, তাদের প্রাপ্য অধিকার আদায় করে নিতে পারে না। আর তারা চায় সমান অধিকার, সমান অধিকার। এদিকে সব সর্বনাশ হয়ে যাচ্ছে, সমান অধিকার নিয়ে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বিচার কি শুনছেন? ইসলামের বিচার শুনছেন? বিচার শুনছেন? পুরুষ আর নারী কথা কয় না কেন? হ্যাঁ, জিনার ওয়াজ শুনছেন? এরপরেও যদি করে দেয়, আস্তে আস্তে যায়। আমরা বলছি অনেক ওয়াজ রয়েছে, কিন্তু অল্প অল্প টাচ দিতে হইব। মূর্খরা জ্ঞানীদেরকে চালাবে। তার জ্বলন্ত একটা প্রমাণ হিরো আলম, যে নিজের নামটা লিখতে পারে না, সে বই প্রকাশ করছে। ও কি রাখবে? কি জ্ঞান আছে? কথা বলেন না কেন? রাগ করতেছেন? আমি তারা ছোট করার জন্য বলতেছি না, আমি জাতিকে বাঁচানোর জন্য বলতেছি। এই শিক্ষিত জাতিকে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, যার কিতাব, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, গবেষক হওয়া যায় না। যার বই না পড়লে উনি লেখা পর বলে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। এত বড় শিক্ষিত যারা জর্ডান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছেন, যারা বিদেশ থেকে পিএইচডি করে এসে বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর হিরো আলমের মতো একটা টুকাই যদি বই লিখে বলে এই জাতিকে শিক্ষিত বানাবো, আমার দেশের জনগণ এখনো চোখ বন্ধ করে থাকে, এদেরকে বিতাড়িত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও কি লাগবে? ও লেখাবে। দেখলাম কিছুদিন আগে প্রাইমারিতে প্রশিক্ষণ দিচ্ছে, সই 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 সই, টিক 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 টিক। আমি তো কি শিখাই? দেখছেন না, প্রাইমারি শিক্ষকদের শিখাচ্ছে মই মই মই, ব্যাং ম্যাং ম্যাং করতেছে। আমি কে কি শিখাই দিই? আরে এ কি শিখায়? এই ছেলেদেরকে শিক্ষা দেবে। ছেলেদেরকে নামাজ পড়া শেখাও, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে গুরুদেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, এগুলো প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ দিয়ে সাইকেল টিক 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 টিক। আহা, এ কি এই হিরো আলমের মতো কবির শিক্ষা? হিরো আলমের মতো কবি যে দেশে আছে, এ দেশের অবস্থা, মুস্তাকের মতো কবি যে দেশে আছে, সে দেশের জাতি শেষ করার জন্য ইরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বাগান, একটা বড় ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য একটা বুতুম ফেতায় যথেষ্ট। এই বুতুম ফেসায় ধরছে এই শিক্ষা, আমাদের শিক্ষা মন্ত্রীরও বুতুম ফেসায় ধরছে। আর শিক্ষা মন্ত্রী যারা আছে, প্রতিমন্ত্রী, মন্ত্রী, আমাদের জাতিদের, আমাদের নেতাদের এই বুতুম ফেসায় এমন ভাবে ধরছে, শিক্ষাটারে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আপনি আপনাদের বিরোধিতা করতেছেন, কথা বলতেছেন না কেন? আওয়াজ নেই কেন? আপনি মনে করছেন না বেঁচে যাচ্ছেন? না, আমার এই পরম জাতি, এই জাতিগুলো বাঁচাতে হবে। আমরা তো যা হয়ে গেছি হয়ে গেছি। আমাদের যে যারা ডায়াসে বসে সব বয়স শেষ। এখন আমাদের তো কিছু ডালপালা আছে, একটা ডাল কাটলে তার গোড় দিয়ে অনেকগুলো পালা ছাড়ে, ঠিক কিনা? ডাল যখন কেটে ফেলেন ওর গোড় দিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বাইর হয়। তদ্রূপ আপনি যখন দুনিয়ার মধ্যে পুরুষ কুলে জন্ম নিয়েছেন, মেয়ে কুলে জন্ম, আপনার থেকে ছেলে মেয়ে জন্ম নিবে, এই আপনি মারা যাবেন, কিন্তু আপনার প্রজন্ম তো রেখে যাচ্ছেন। এরা কি শিখবে? এদেরকে শেখানোর জন্য ভিত্তি স্থাপনটা ভালো করার দরকার। গাছের শিকড় কেটে দিয়ে যদি পানি ঢালেন, গাছ বাঁচবে না। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, সেই শিক্ষা সুশিক্ষায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্টে পড়ে কথাগুলো বলতেছি। আমি আগেই বলেছি যে ওয়াজ আজকে কিছু কথা বলবো, গল্প কর্ম বোঝাবো। সেই গল্পগুলো আমি আপনাদেরকে জানায়া যায়, কেন আমার সারা বাংলাদেশ ঘোরা পর যেটুকু জ্ঞান আমার অর্জন করেছি, এই জ্ঞান দ্বারা আগামী প্রজন্মগুলো বাঁচবে কেমনে। আমাদের একদম হাতের ভিতরে জাহান্নাম, একদম হাতের ভিতরে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কবি বলে আমি লিখেছি, আমার মন চাইছে লিখেছি,
বলে লেখছি তাই আমার নবীরে তুই নীল নকশা বন্ড নবী লেখলি, নীল নকশা লেখলি, তোর কত বড় সাহস? তোমার বই লাগবে? কয় লাগবে। তোমার লাগার জন্যই তো আইছি। কথা কয় না? যে নারীর কথা বেই বেড়ার বাইরে চলে যায় তালাক দেয়া পুরো জায়েজ। কিন্তু রেডিও চললেই মহিলার কণ্ঠ, মোবাইল চললে মহিলার কণ্ঠ, টিভি চললে মহিলার কণ্ঠ। কথা কয় না? আবার আমাদের দেশে এখন মহিলা বক্তা বাইর হইছে। কথা কয় না? এই কথা কয় না কেন? মহিলা বক্তা বাইর হইছে কি রে? ওরা জোরে জুতা পিটার দরকার। ইসলামটাকে শেষ করার জন্য দেখলাম মহিলা বক্তা বাইর হইছে। এই বক্তা মাইকটা নাই, ওয়াজ করতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আইরে ওয়াজ ফাটিয়ে ফেলতেছে ওয়াজ করে। অথচ মেয়েদের কথার আওয়াজ, এই জবানের আওয়াজ বেই বেড়ার বাইরে গেলে তাকে শরিয়াতে স্ত্রী, তাকে স্বামী তাকে তালাক দিয়ে দেবে, তালাক দিয়ে দেবে। পর্দার ওয়াজ এদেশে করা যাবে না। বড় কষ্ট, বুকের ভিতরে অনেক কষ্ট। আপনাদেরও কষ্ট লাগা উচিত। যে দেশে পর্দা নাই, যে দেশে কোরআনের সম্মান নাই, ইজ্জত নাই, সে দেশে গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আর আলোচনা না, 11টা 5 বাজে। আমার যার কথা ছিল 10টা, 1 ঘন্টা বেশি। এখন আপনাদেরকে অল্প একটু দোয়া করবো। দোয়া করতে করতে উনি চলে আসবে। সকলে একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। জীবনের পঞ্জীভূত গোনার কথা মনে করি আবার আল্লাহুম্মা আমিন। মাবুদ মাওলা, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা নালায়েক। আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার। আল্লাহ, কোন ভাবে ডাকলে তুমি রাজি হও, কোন ভাবে ডাকলে তুমি খুশি হও জানা নাই। আল্লাহ, ঐতিহাসিক বোয়ালখালী থানার অন্তর্গত চট্টগ্রাম জেলা, আল্লাহ আল্লাহ আল্লামা গাজী আল্লাহ আজিজুল হক শেরে বাংলা, আল্লাহ তার সংগঠনের মাধ্যমে আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল গো আল্লাহ, দয়া করে মায়া করে এই পাগলেরা আজিমুসান সুন্নি মাহফিলে বসে তোর গোলামেরা কান্দে। আল্লাহ, আমরা চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কানবো। আল্লাহ যেন আমাদের জীবিত মুর্দা সকলকে যেন মাফ করে দেয়। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। আপনারা যারা বসেছেন দেশকে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন দিন। দেশকে ভালোবাসেন? আমি কয়েকটা বাস্তবমুখী, আমার আলোচনা আজকে বাস্তবমুখী আলোচনা, সাবজেক্টও দিয়েছে। আমি যাব আস্তে আস্তে আলোচনা, ধীরে ধীরে যাব। যত লোক আসবে তত আলোচনায় মজা লাগবে। আগেই বলেছি যে আমরা হাজার হাজার মানুষের সামনে কথা বলার অভ্যাস, যখন শ্রোতা না পাই কথা বলতে কষ্ট হয়। দেশকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? কালকে গেছে 21শে ফেব্রুয়ারি, জোরে বলেন ঠিক কিনা? দেশকে যারা ভালোবাসেন, সে আমলিক হোক, বিএনপি হোক, যে দল হোক না কেন, আমরা দেশকে ভালোবাসি। এটা ইমানি একটা দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা? দেশকে ভালোবাসা ইমানি একটা দায়িত্ব। আমি এটা নিয়ে কথা বলবো, এরপরে মেলাদিক কথা বলা লাগবে যেটুকু সময় থাকি। যেহেতু এটা শাবান মাস, পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। এরপরে স্বামী স্ত্রীর পর্দার ওয়াজ কিছু বলছে, আপনাকে বলতে বলছে, যুবকদের কিছু দিক নির্দেশনা, কিছু কথা বলতে বলেছে। তা যে সাবজেক্টগুলো আমাকে দিয়েছে, এটাকে কথা বলতে গেলে সময়ের প্রয়োজন। তবুও আল্লাহ যদি দয়া করে, ইনশাল্লাহ এর ভিতর দিয়েই আমি আলোচনা শেষ করার চিন্তা করব। যদি মদিনাওয়ালা দয়া করে, আল্লাহ যদি তৌফিক দান করে, আমার মতো নরাধনকে দিয়া 2-4টে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো সম্ভব না বলা। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু রমজান মাস, এই যে রমজান মাস সামনে আমাদের, কথাগুলো মনে রাখবেন। কয়টা পয়েন্টের উপরে কথা বলবো খেয়াল রাখবেন। মাহে রমজান মাস, এই রমজান মাসের প্রস্তুতি মাস হলো শাবান মাস, ঠিক কিনা? 14ই শাবান দিবাগত রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে একদিন শুয়ে আছেন। হঠাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা ওইটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনায় নাই। দুইটা বিষয় কথা আছে এখানে। উনি বিছনা থেকে উঠে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনার মধ্যে নাই। দুইটা বিষয় বলছে ওলামা একরাম, মতামত আছে।
উনি দৌড়াই গেলেন, যায় দেখে জান্নাতুল বাকির পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত উঠায় চোখের পানি ছেড়ে হাও মাও করে কাঁদতেছে। জোরে বলুন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যেহেতু শাবান মাস চলতেছে, এই জন্য শাবান মাসের কথাগুলো বলি। আর বাস্তব হলো, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, 21শে ফেব্রুয়ারি গেছে স্বাধীনতা দিবস। আজকে আমাদেরকে 21শে ফেব্রুয়ারি রক্তের বিনিময়ে দেশ পেয়েছি। অনেক শহীদ আমাদের এই দেশে শুয়ে আছে, এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, বাংলার জমিনে শুয়ে আছে। তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো বাস্তব। এরপর আমি যুবকদের বিষয়ে যাব যদি সময় পাই। আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটা দেখছে অজার নয়নে কাঁদছে। আবার আম্মা জানে বলতেছেন, এখানে আরেকটা রিওয়ায়াত আছে, সেখানে বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশেই যায় নামাজ বিছায়া নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এই শাবান মাসে, জাল্লা পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, আর দ্বিতীয় রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বেশি হলো যেহেতু 30 দিন রমজান মাস, এই মাসে রোজা রাখতেন, আর তার চাইতে কম রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন না? বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি আমার হুজুরকে দেখেছি রমজান মাসের সবচেয়ে বেশি রোজা, তারপরে রাখতেন শাবান মাসে বেশি রোজা। প্রায় এই মাসটাই বেশিরভাগ 28, 29 বা 30 এই দুদিন বাদ দিতেন নবীজি, 2 দিন বাদ দিতেন, আর বাকিগুলো রোজা রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি আপনার আমার পারের কান্ডারি, তিনি কত ইবাদত বন্দেগী করেছেন। আর আমরা তার উম্মত হইয়া একবার কি আমাদের চিন্তা আসে না, আমাকে কবরে শুতে হবে, আমাকে আমার নবী সুপারিশ করবে না যদি আমি যদি বেপরদায় চলি, বেগানায় চলি, যদি নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, হজ ছেড়ে দিই, আমার নবীজি তো, আল্লাহ তো আমাকে উম্মত বান্দা বলে স্বীকৃতি দিবে না, নবীজি উম্মত বলে স্বীকৃতি দিবে না। আমাদের একটু ভাবার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই শাবান মাসে বেশি বেশি দোয়া, ফজিলাত, বেশি বেশি দোয়া করা। শাবান মাসে বেশি বেশি দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে পুরো মাসের রোজা রাখার তৌফিক দান করো, অভাব অনটন থেকে বাঁচাও, দরিদ্রতা থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, কঠিন ব্যাধি থেকে বাঁচাও। এই মাসে নবীজি বেশি বেশি দোয়া করছে, আমরাও করতে চাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তো আমার ভাইয়েরা, ওদিকে আমি যাব, আগে বলছি আমি কয়েকটা কথা বলে মূল আলোচনার দিকে যাব, কিন্তু কয়েকটা কথা বলে নি আগে। এরপরে চলে গেল গতকাল 21শে ফেব্রুয়ারি। কি গেল? জোরে বলেন না? যুবক বয়সী হবে জান্নাতি যুবক যুবতী, আর 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, এরা হবে জান্নাতি। জান্নাতীদের সরদার হবে আল হাসান আল হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। দুইটা জায়গা রাখছে আল্লাহ, একটা হলো উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত, ও উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। তা গতকালকে দেখলাম, আজকেও দেখলাম যে 21শে ফেব্রুয়ারি আমার যুবক যুবতী বাংলাদেশের মানুষ শহীদ মিনারে ফুল দিতে যায়া কেউ জুতা স্যান্ডেল পায়ে দিতে ঢুকছে। এরপরে দেখলাম মালা নিজের গলায় নিজে নিতেছে। মালাগুলো শহীদদের শ্রদ্ধা করতে যে প্রেমিক প্রেমিকা মালা পরাপরি করতেছে। আজকে আপনাদের, আমি এই পর্যন্ত আপনাদের পতেঙ্গা নাম শুনেছি, যাই নাই, আজকে আসার সময় একটু সুযোগ পেয়েছি। আমার মিডিয়ার ইসলামী ওয়াজ টিভি, আপনার ওয়াজ 100 টিভির যিনি মালিক, উনি আমার গাড়িতে আসছে আসার সময়, যে ভাই যান আমাকে একটু নিয়ে যান। ওনাকে আমি নিয়ে আসলাম, তা উনি বলতেছে ভাই পতেঙ্গাই পাশে, আমি একটু নিয়ে যান। তার গেলাম, মোটামুটি আসরের পর থেকে ঢুকলাম, যে পরিমাণ জিনা ব্যভিচার যা দেখে আসলাম, যেটুকু দেখে আইছি, চট্টগ্রাম পুণ্যভূমি, শেরে বাংলার জমিন।